একবার বাসা না এলিগুই তো লড়ে ভিতরে দিয়া হ্যাঁ এইটার ভিতরে এখন দেখো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আগের দিন একটা শ্যুট করিয়েছিলাম ও ওর কিছু পিকচার শেয়ার করে দিয়েছি ফেসবুকের মধ্যে। তো এটাই ভিডিও কিছু শেয়ার করেছি, তোমরা দেখে নাও। তারপর বসে গেল আমরা যে মিক্সার মেশিনটা আছে না, এটা আজকে 4 কি 5 বছর হয়েছে, পরিষ্কার করা হয় না ভিতরে। তো ভিতরে কী যেন নড়াচড়া করছে, কেমন যেন লাগছে আর শর্ট করছে, তার জন্য ভাবলাম যে পুরোটা পরিষ্কার করে নিই। আর ভিতরে কি দেখলাম জানো, কি পরিমাণে আরশোলা হয়ে রয়েছে কি বলবো। আর ভেতরে যে তারা এমনভাবে বাসা বাঁধতে পারে এটা কি আমরা জানতাম? তো দেখালাম তোমাদের। তারপর আমাদের বাড়িতে আজকে বিকালে হরিওমের ঘোষণা আছে, তো সেটারই আয়োজন করছে। আমি নারিকেলটা করিয়ে দিলাম, আর নারিকেল নাড়ু করবে, কারণ এটা তো নিয়মে সব কিছু করতেই হয়। তো বসে গেল মা নারিকেল নাড়ু করার জন্য। আমি স্নান টান করে এসে সব কিছু আয়োজনটা করে দিয়েছি। আর মা আস্তে আস্তে করে নারিকেল নাড়ু খইয়ের উপরা, যেটা খই দিয়ে তারপরে গুড় দিয়ে করে, তো এটা সব কিছু মা আস্তে আস্তে করে রেডি করে নিয়েছে। তারপর আমি গিয়েছিলাম ভাত খাওয়ার জন্য, তারপর ঘুমিয়ে গিয়েছি। এই পুরোটা ব্লগ আমার বোন কন্টিনিউভাবে করেছে, কারণ আমি তো ভিডিওটা পোস্ট করতে হবে, তার জন্য মনকে বললাম তুই একটু ভিডিওটা করে নে। আর এইখানে দেখো দিদা বসে রয়েছে, মার সাথে কী করবে আর ভেবে পারছেন, তার জন্য দিদা আর মা বসে বসে গপ্প করছে আর নাড়ু গলাচ্ছে। আর একটু বেঁচে ছিল, তো এটা ভাবলো মা যে না গুড় দিয়ে বানিয়ে নে, কারণ গুড় দিয়ে আমাদের খুবই ভালো লাগে আর আমি তো খাই না। যাই হোক, আমাদের যে ছোটো একটা মুরগি ছিল ওটার কী জানি হয়েছে, 2 দিন ধরে ঝিম আছে। তো ভাবলো যে মা মরে যাবে 2 দিন পরে, আজকে কেটে নিয়েছে। তো সন্ধ্যার সময় কেটে নিয়েছে। আর রাতের বেলা দেখো, রাতের বেলা না 7টা বেজে গেছে। তো এখন আয়োজন করা হচ্ছে সব কিছু। আর আমার লেগে গিয়েছে পেটে, আমার পেটে যে একটা খিদে লেগে গিয়েছে। তো ভাবলাম যে একটু ম্যাগি করি, কিন্তু ম্যাগি করে নিয়েছি। তো খাওয়ার টাইম পেনে খেতে খেতে রাত্র হয়ে গিয়েছে। আর এখানে দেখো আস্তে আস্তে করে সবাই এসে পড়েছে, কারণ এখন বেজে গেছে 7টা থেকে শুরু করতে হবে। 7টা থেকে 8টা পর্যন্ত আমাদের বাড়িতে চলে এসেছিলো উপাসনা। আর উপাসনার নিয়মই 7টা থেকে 8টা পর্যন্ত। এখন সবাই হাতে ফুল বেলপাতা নিয়ে বসে গিয়েছে, বাবা বসে গেছে, মা বসে, আর সবাই ঘরের ভিতরে বসে গিয়েছে। অন্য সময় আর লোকজন হয়, কিন্তু এইবার এত বেশি লোক পরিমাণ হয়নি, কারণ নিমন্ত্রণও বেশি করা হয়নি, কারণ যেহেতু ঘরে ছোট করে দেওয়া হবে। অন্য সময় তো বড় করে দেওয়া হয়, নিমন্ত্রণ করা হয়। এই দেখো আমার ছোটো একটা ভাই কি শান্তশিষ্ট হয়ে বসে রয়েছে, সে কোনোদিনও কিন্তু শান্তশিষ্ট হয়ে বসে থাকে না। তবু দেখো হ্যাঁ কতটা ভালো শান্তশিষ্ট হয়ে বসে রয়েছে। আর আমার দিকে বারবার দেখছে আমি কী করছি, আমি ভিডিও বানাচ্ছি কি না, ও সবটা চেক করছে। তো এখন প্রসাদের সময় হয়ে গিয়েছে, সবাইকে বলছে প্রসাদ খাওয়ার জন্য। এখন মা আর মামি মিলে প্রসাদটা দিয়ে নেবে সবাইকে, আর তারপর আমাদেরকে দেবে। আর এখন দেখো সবাইকে প্রসাদ দিয়ে নিয়েছে। এখন আমাদের বাড়ি, আমাদের জন্য প্রসাদটা বেড়ে নেওয়া হয়েছিল। এইখানে দেখো আমাদের যে হরিওমের বিগ্রহ। আর কি বলবো, সকাল হয়ে গেছে, রাতের বেলা রান্না হয়েছে, এটার ভিডিও আর করা হয়নি। আর বাবা আগের দিন এনেছিল, এটা হলো আমলকুল। তো আমলকুল খুলে খেয়ে ফেললাম। তারপর পুজো টুজো করলাম, পুজো টুজো করে আজকে দেখো সোনামাকে আসনে বসিয়েছি, কারণ মনটা চেয়েছিল সোনামাকে আজকে পুজো দেওয়ার জন্য, তার জন্য। আর এখন পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। গিয়েছিলাম বাজারে বান্ধবীর সাথে গিয়ে একটু চৈতন্য আশ্রমে গিয়েছিলাম। এখানে দেখো কতগুলা গোপাল, কতগুলা কৃষ্ণ, খুব ভালো লাগে দেখলে। আর এখন আমরা চলে যাচ্ছি কাজে। আর এই যাওয়ার সময় একটা বিয়ের যে জল ভরা হয় না, এখানে পুষ্কুনি আছে। আর একদিন যদি যাই তোমাদেরকে দেখাবো। তো এইখানে পুষ্কুনির মধ্যে জল ভরতে অনেকজন এসেছিলো, ক্যামেরাম্যান, এই দেখো সামনে ক্যামেরাম্যান চলে যাচ্ছে। তারপর কিছু লোকজনও এসেছিলো, ব্যান্ডওয়ালা চলছিল। তো এখানে আমরা আস্তে আস্তে করে চলে গিয়েছি আমাদের যে লোকেশন আছে, মানে আমাদের যে কাজ আছে সেইখানে। সব কাজকর্ম সেরে তারপর বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে তো তেমন বেশি করব না কিছু, কারণ শরীরটা বেশি ভালো ছিল না, তার জন্য কিছুদিন যাব, তো ভিডিওটা দিচ্ছি না। আর আমার ফ্রেন্ড খুঁজছিল মোবাইলের ব্যাক কভার, কারণ ওর ব্যাক কভারটা মানে হারিয়ে গিয়েছে না কি হয়েছে আমি জানি না ঠিক। তো ওর ব্যাক কভারটা অনেকদিন যাবত ছিল না, তো ভাবলো যে ব্যাক কভার কিনবে, কিন্তু ওর যে হনর মোবাইলে ব্যাক কভার নেই। তারপর কিছু বাজে মাল জিনিস কিনলো, তার
তারপর কসমেটিক্সের দোকানে চলে গেলাম। বিশ্বজিৎদার দোকানে গিয়ে কিছু যাবতীয় জিনিসপত্র কিনলাম। এইখানেও ভিড় ছিল। তারপর টোটো করে বাড়িতে চলে আসলাম। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। নেক্সট ব্লগে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।